হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এমআই টিউশন পয়েন্ট। তোমরা যারা জিএনএম, এএনএম, জেমফা এক্সাম দিবে তাদের জন্য রিজনিংয়ের কিছু কোশ্চেন আছে, সেগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, তো আমি দেখো তোমাদের রিজনিংয়ের প্রত্যেক দিন প্র্যাকটিস করাতে থাকবো। তোমরা কি করবে বলো তো, তোমরাও প্র্যাকটিস করবে। তোমরা কিভাবে প্র্যাকটিস করবে? তোমরা দেখবে আমার অ্যান্সার বলার আগে ভিডিওটাকে পজ করবে, পজ করে নিজে আগে ভাবার চেষ্টা করবে। রিজনিং বিষয়টাই এটাই কি তোমার ভাবনা, তোমার মাইন্ডে যে কিভাবে ভাবনা আসছে। আমি যে মেথডে করলাম, এক মেথডেই যে রিজনিংটা সলভ হবে সেটা হতে পারে না। এক দুইটা তিনটা চারটা পাঁচটা স্টেপও মানে পদ্ধতিও হতে পারে। তো তাই জন্য বলছি তোমরা কি করবে, আমার ভিডিওটা চলার আগে মানে অ্যান্সারটা সলভ করার আগে তোমরা আগে নিজেই ভাববে, ভিডিওটাকে পজ করবে এবং নিজেই ভেবে অ্যান্সারটা আগে তোমরা খুঁজবে কে এটা অ্যান্সার হচ্ছে। এবার দেখবে তারপরে ভিডিওর এক্সপ্লেনেশনটা দেখবে কি হচ্ছে, আর দেখবে মিলিয়ে নিবে কারেক্ট হচ্ছে কি হচ্ছে না। তো এইভাবে রিজনিং গুলো তোমরা প্র্যাকটিস করবে। আমি বলছি তোমাদের একবারে, চলো স্টার্ট করো। দেখো প্রথম কোশ্চেন কি আছে, কিভাবে এগুলো সলভ করতে হবে। প্রথমে কি আছে বলো তো, প্রথমে আগে সিরিজটাকে দেখবে। হ্যাঁ, কত করে বাড়ছে দেখো, 2 থেকে 6 গেছে। প্রথমে 2 আছে, 6 আছে, 12 আছে, তারপরে 20, তারপরে 30। ঠিক আছে, কত করে বাড়ছে সেটা আমাকে দেখতে হবে। এখানে কত বাড়লো, এখানে 4 বাড়লো। ঠিক আছে, এবার 12 থেকে 6 গিয়েছে মানে এখানে কত বাড়লো, 6 বাড়লো। এবার 12 থেকে 20 গিয়েছে মানে কত বাড়লো, 8 বাড়লো। 20 থেকে 30 গিয়েছে মানে 8 বাড়লো। এবার দেখো 4, 6, 8, 10। তাহলে বলো, দেখো যেগুলো তোমার জোড় সংখ্যা আছে সেগুলো ওই অনুযায়ী তো বাড়ছে। 4-এর পরে জোড় সংখ্যা কত, 6, 6-এর পরে জোড় সংখ্যা কত, 8, 8-এর পরে জোড় সংখ্যা হচ্ছে 10, এবার 10-এর পরে জোড় সংখ্যা কত, 12। তাহলে 30-এর সঙ্গে যদি 12 যোগ করি কত আসবে, 42। তাহলে অপশন কোনটা অপশন কারেক্ট হচ্ছে দেখো, তাহলে কি অপশন হচ্ছে দেখো 42। তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। দেখছো এটা কত সিম্পল কোশ্চেন ছিল। আমি বলছি তোমরা জাস্ট আমি যেগুলো করাচ্ছি প্র্যাকটিস, তোমরা প্র্যাকটিস করতে থাকো। রিজনিংয়ে আমি বলছি যত নাম্বার থাকবে তোমাদের 25, 20, 25 যা থাকে যত থাকে ফুল মার্কস পেয়ে যাবে। ঠিক আছে, সব রকমের রিজনিং প্র্যাকটিস করাবো। এটা আজকে তোমাদের যেমন সিরিজের রিজনিং আছে, এরপরে আরও মিরর ইমেজ, তারপরে ক্লক, ক্যালেন্ডার, সব কিছুর রিজনিং প্র্যাকটিস হবে। ওকে, তো তোমরা জাস্ট মন দিয়ে দেখো এবং নিজে অ্যান্সারগুলো আগে করার চেষ্টা করবে, না হলে রিজনিং কিন্তু পারবে না। আগে নিজে ভাবতেই হবে, আমার ভাবাতে তোমরা অ্যান্সার করবে না। তোমরা নিজে ভাববে, নিজে অ্যান্সার করবে, তারপরে আমার ভাবাটা দেখবে আমি কি এক্সপ্লেনেশন দিচ্ছি। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি আছে, 3, 5, 9, 17, 33। তাহলে এটা আগে লেখো, 3, 5, 9, 17, 33। এবার বলো 3, 5, তাহলে এখানে দেখো এখানে কত বাড়লো, এখানে 2 বাড়লো। তারপরে কত বেড়েছে, 4 বেড়েছে। তারপরে কত বেড়েছে, 4-এর পরে দেখো কত বেড়েছে, 9 থেকে 17 গেছে মানে 8 বেড়েছে, তাই তো। আর 8 থেকে কততে গেছে, 8 থেকে তোমার গেছে 17 থেকে 33, তার মানে কত বেড়েছে, 16। তাহলে তুমি বলো, আচ্ছা 2-এর দেখো 2 বাড়লো, প্রথমে 2 বাড়লো, তারপরে 2-এর সঙ্গে 2 গুণ করো, 4 বাড়লো। 4-এর সঙ্গে 2 গুণ করো, দেখো প্রথমে কি হলো, 2-এর সঙ্গে 2 গুণ করলাম, তারপরে 4 বাড়লো। তারপরে কি 4-এর সঙ্গে কত গুণ করলাম, 4-এর সঙ্গে 2 গুণ করলাম, 8 বাড়লো। তাহলে 16-র সঙ্গে 2 গুণ করলাম, তাহলে কত বাড়বে, 32 বাড়বে। তাহলে 33 প্লাস 32, 33 আর প্লাস 32, তাহলে 33 প্লাস 32 প্লাস 33 ইকুয়াল টু কত হচ্ছে, 65। তাহলে দেখো অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে অ্যান্সারটা, এক্সপ্লেনেশনটা কি বলতে চাইলাম বুঝতে পারলে? তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যদি না বুঝতে পারো তাহলে ভিডিওটাকে আবার রিভার্স করে আবার এক্সপ্লেনেশনটা দেখে নেবে। এটা নয় যে একটা আমি যে স্টেপে করালাম সেভাবেই হতে পারে, সেটা না। তুমি ভাবলে ধরো তোমার ভাবনা অন্যরকমভাবে হতে পারে, এটা যেমন অন্যভাবেও হতে পারে, সেটা ভেবে দেখতে হবে। আমার যেটা মাইন্ডে আসলো, আমার যেটা ধরো মানে খুব তাড়াতাড়ি যেটা ক্যাচ আপ করলো সেটাই আমি দিয়ে সলভ করে দিলাম। তোমার মাইন্ডে আরও তোমার ইজি মেথডও হতে পারে বা ডিফিকাল্ট মেথডও হতে পারে, কিন্তু অ্যান্সার ঠিক হতে যেন হয়। তাহলে এটাই হলো মেন উদ্দেশ্য, অ্যান্সার যেন ঠিক হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা দেখো নেক্সট কোশ্চেন কত আছে, 121, 144, 169 আর তারপরে ড্যাশ, তারপরে 225। তাহলে 121 কার স্কোয়ার, 11 স্কোয়ার, তারপরে কার স্কোয়ার এটা 12 স্কোয়ার 144, 13 স্কোয়ার কত, তাহলে 14 স্কোয়ার কত, তাহলে 15 স্কোয়ার 225, তাই তো 15 স্কোয়ার 225। তাহলে 14 স্কোয়ার করো, 14 যদি স্কোয়ার করো তাহলে কি হবে, 14 স্কোয়ার 196 না, 14 স্কোয়ার কত 196। তাহলে দেখো অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। বলো বুঝতে পারলে?
দেখো স্কোয়ার মানে রিজনিং করলে দেখবে স্কোয়ার, তারপরে এই জিনিসগুলো মনে রাখবে, ঠিক আছে, কার স্কোয়ার কত, কার স্কোয়ার কত। আমার যেমন দেখো আমি যেমন সহজেই এটাকে করে ফেললাম, কারণ জানি প্রথমে দেখো 121, 11-এর স্কোয়ার 121, 12-এর স্কোয়ার 144, 13-এর স্কোয়ার 169, তারপরে 14-এর স্কোয়ার কিছু নেই মানে 14 স্কোয়ার হবে, তারপর 15 স্কোয়ার 25। তার মানে আমার একটা সিকোয়েন্সটাকে ক্যাচ আপ করতে হবে, এটা কোন সিকোয়েন্স আছে, সেই সিকোয়েন্সটাকে যদি আমি ক্যাচ আপ করে নিই না, তাহলে কিন্তু অ্যান্সার সলভ হয়ে যাবে। এখানে যেমন 11, 12, 13 গেল, তাহলে এখানে তো 14 আসবেই, তাই তো? তাহলে সিকোয়েন্সটাকে আগে ভালো করে বুঝতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা দেখো, সিরিজ লেটার সিরিজ আছে, এ আছে, তারপরে ডি আছে, তারপরে জি আছে। আচ্ছা তোমাদের আমি একটা জিনিস বলেছিলাম, যখন লেটার সিরিজ করতে যাবে তখন এ থেকে জেড অফ দি প্লেস ভ্যালু, মানে এ কত নম্বরে আছে, ডি কত নম্বরে আছে, জি কত নম্বরে আছে, সেটা অবশ্যই মাস্ট বি তোমাদের জানতেই হবে। তোমরা অবশ্যই এ থেকে জেড অফ দি সবার প্লেস ভ্যালুগুলো মুখস্থ করে নেবে, ঠিক আছে? যেমন 20 নম্বরে কি আছে, T20, মানে টিটা আছে 20 নম্বরে, এগুলো মুখস্থ করতেই হবে, না হলে তুমি রিজনিংয়ে এগুলো মিস হয়ে যেতে পারে, ঠিক আছে? তাহলে দেখো এ হচ্ছে 1 নম্বর, ডি হচ্ছে 4 নম্বর, তাহলে 1 থেকে 4 গেছে, তার মানে 3 বেড়েছে, তাই তো? এবার দেখো 4 থেকে কত গিয়েছে, 4 থেকে দেখো জি কত নম্বরে আছে, জি কত নম্বরে আছে, দেখো জি তোমার জি আছে 7 নম্বরে, তাই তো? তাহলে 4 থেকে 3 গেছে, 7 থেকে যে কত নম্বরে আছে, যে আছে 10 নম্বরে, তাহলে 7 প্লাস 3 হয়েছে, তাহলে 10-এর সঙ্গে 3 প্লাস হবে, তাহলে 13 আসবে। তাহলে 13 নম্বরে কি আছে, 13 নম্বরে এম আছে, ঠিক আছে? এল 12, আমার কিভাবে মনে আছে বলো তো, এল 12 আমার এটা মনে আছে, আমার 13 নম্বর মনে নেই, ঠিক আছে? এল 12 মনে আছে, তার মানে এল এর পরে কি হয়, এল এর পরে এম হয়, তার জন্য অ্যান্সার এ, এম ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে? তোমরা আগে কিন্তু নেক্সট ভিডিও করছি, নেক্সটটা করছি, কিন্তু তোমরা পজ করবে, কোশ্চেন গেল পজ করো আগে, পজ করো, তারপর নিজে করো, তারপরে আগে চালু করবে ভিডিও, ঠিক আছে? এক্সপ্লেনেশন দেখো আমি বলছি। আচ্ছা A1 আছে, A1, B4, তাই C9, D16, E25, তাই তো? তাহলে এখানে কি হচ্ছে দেখো, কোন সিকোয়েন্সে গেছে। আচ্ছা এখান থেকে কত হয়েছে, 3 গেছে, ঠিক আছে? 4 থেকে 4 আর 5 গেছে, ঠিক আছে? 9 আর কততে 16, 9 থেকে 9 আর 7-এ 16, তাই তো? 16 আর 25, 9, তাহলে 9, 16 আর 9 কত, 25। তাহলে দেখো এখানে বিজোড় সংখ্যাগুলো 3, তারপরে 5, 7, 9 বিজোড় সংখ্যা, তাহলে 9-এর পরে বিজোড় সংখ্যা কত, 11, তাহলে 25 আর 11 কত হবে, 25 প্লাস 11 কত হবে বলো, 25 প্লাস 11, তাহলে 25 প্লাস 11, 5 আর 1 6 আর 3, তাহলে কত হচ্ছে 36, তাহলে দেখো 36। এবার দেখো এ বি সি ডি ই, এর পরে কি এফ, তাহলে এফ দিয়েই শুরু হবে, তাহলে সিটাও হবে না, ডিটাও হবে না, তাহলে এফ কোথায় আছে, এফ এখানে আছে, কিন্তু এফ কত আসছে, এফ 36 আসবে, তাহলে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। তোমরা যদি বুঝতে না পারো মাস্ট বি আমাকে কমেন্টে বলবে, অবশ্যই বলবে আমাকে কমেন্টে, ঠিক আছে? আমি তোমাদের এক্সট্রা আলাদাভাবে কিন্তু বুঝিয়ে দেবো, ঠিক আছে? তোমরা জাস্ট আমাকে অবশ্যই বলবে এক্সপ্লেনেশনটা বুঝতে পারছো কিনা, অবশ্যই বলবে, কিন্তু আমি অবশ্যই বলছি বলবে। ওকে, চলো নেক্সট ভিডিও, নেক্সট কোশ্চেন। দেখো একটা সিরিজে দেওয়া আছে, এগুলো কিন্তু দেখো মাঝে মাঝে না এমন একটা টাফ মানে কোশ্চেনগুলো চলে আসছে, ভাবনার মানে কি বলবো তোমাকে, মানে ভাবতে অনেকই লেগে যায়, ঠিক আছে? তো এইভাবে যেভাবে কোশ্চেনগুলো আমি সলভ করছি সেইভাবে করার চেষ্টা করবে। দেখো 2, 3, 5, 8, 12, 17, ঠিক আছে? তাহলে এটা আমি কোন স্টেপে আগাবো, 2, 3, 5, 8, 17, ঠিক আছে? তাহলে এবার আমি কোন স্টেপে আগাবো সেটা আমাকে জানতে হবে। দেখো প্রথমে কি হলো, 2 থেকে 3 গেছে, তার মানে 1, 3 থেকে 5 গেছে মানে 2, 5 থেকে 8 গেছে মানে 3, এবার 8 থেকে 12 গেছে মানে 4, 12 থেকে 17 গেছে মানে 5, 17 থেকে কত যাবে, প্লাস 6 হবে, তাহলে 17 আর 6 কত হচ্ছে 23। তাহলে বলো কত সুন্দর অঙ্ক, ভাবনা আমি কিভাবে ভাবলাম দেখতে পেলে? এইভাবে তোমাদের ভাবতে হবে, তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 23, তাহলে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। এইভাবে ভাবতে হবে জিনিসগুলো, ঠিক আছে? আর তোমাদের কেমন লাগছে বলবে, তোমরা কি চাইছো রিজনিং এভাবে আমি করাতে? মানে দেখো রিজনিং হলে প্র্যাকটিস ক্যান, ঠিক আছে? দেখো প্র্যাকটিস করলে, দেখো
প্র্যাকটিস করলে কিন্তু তুমি একবারে জিরো থেকে হিরো হয়ে যাবে, ঠিক আছে। প্র্যাকটিসের মাধ্যমে এই রিজনিংগুলো শিখতে হবে। তুমি তো স্টেপ জানো কীভাবে কী করতে হয়, কোনগুলো রিজনিং কী রকম, তো তোমাদের অবশ্যই প্র্যাকটিসের মাধ্যমে করতে হবে। তো কেমন লাগছে আর তোমরা চাও কি সেটা আমাকে অবশ্যই বলবে। তোমরা যদি বলো চাও তাহলে তবেই আমি নিয়ে আসবো, আর তোমরা যদি কিছুই না বলো তাহলে কিন্তু ঠিক আছে, এটাই আমার লাস্ট ভিডিও হবে মানে রিজনিংয়ের, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কী আছে, নেক্সট কোশ্চেন আগে ট্রাই করো, পজ করো এবং ট্রাই করো, ওকে। চালু করবে না, এক্সপ্লেনেশন দেখবে না, আগে নিজে ভাবো। চলো লেখো, 10 আছে, 7 আছে, তারপরে 10, তারপরে 16, তারপরে 25, তারপরে 37, তারপরে সংখ্যাটা কি হবে, তাই তো। আচ্ছা কীভাবে ভাবতে হবে, চলো 7 থেকে 10-এ গিয়েছে মানে 3, 10 থেকে 16-তে গিয়েছে মানে 6, 16 থেকে 25-এ গিয়েছে মানে 9, 25 থেকে 37-এ গিয়েছে তার মানে কত, 3 9 7 8, তাহলে 25 থেকে 37-এ গিয়েছে, তাহলে বাদ দাও, 37 থেকে 25 বাদ কত হচ্ছে, ওদিকে তোমার হচ্ছে 7 থেকে 5 বাদ যদি দিই তাহলে 2 হচ্ছে, তাহলে 12, তাহলে 3 6 9 12, 3 6 9 12। আচ্ছা এখানে আমি একটা, তোমরা কি সিকোয়েন্স খুঁজে পেয়েছো, আমি কিন্তু পেয়ে গেছি। কেন দেখো, যেগুলো সংখ্যাকে 3 দিয়ে ভাগ যাবে ওই স্টেপে কিন্তু আগাচ্ছে। দেখো 3-এর পরে 6 নিয়েছে মানে 6টাকেও 3 দিয়ে ভাগ যায়, 6-এর পরে 9 নিয়েছে সেটাকেও 3 দিয়ে ভাগ যায়, এবার দেখো এটাকে 12 নিয়েছে, তার মানে এটাও 3 দিয়ে ভাগ যায়। 12-র পরে নেক্সট কোন সংখ্যা আছে দিয়ে 3 দিয়ে ভাগ যাবে, নেক্সট কোন সংখ্যা আছে, 14 কি 3 দিয়ে ভাগ যাবে, যাবে না, 15 তাহলে 37-এর সঙ্গে যদি আমি 15 প্লাস করি, 37-এর সঙ্গে যদি 15 প্লাস করি, 37 প্লাস 15 তাহলে কত আসবে, 7 5 কত হচ্ছে, 12 2 হাত থাকলো 1, তাহলে 4 5, তাহলে 52, তাহলে অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার। দেখলে কীভাবে বের হলো কোশ্চেনটা। এবার এটা তোমরা অন্যভাবেও ভাবতে পারো, ঠিক আছে। কি তোমরা দেখো, আর তোমরা এইভাবেও ভাবতে পারো, +3 করে হচ্ছে, তোমরা এটাও ভাবতে পারো। দেখো আমি ভাবলাম, আমার মন মতো আমি ভাবলাম, ঠিক আছে, আমার যেটা মাথায় আসলো সেটা ভাবলাম। এখানে দেখো আর একটা তুমি এভাবে করতে পারতে, দেখো 3 থেকে 6 গেলো মানে +3 করে বাড়ছে, তাহলে 12 আর +3 কত হচ্ছে, 15 হচ্ছে। আমি ওইভাবে ভাবলাম, তুমি ওইভাবে ভাবো, যেভাবেই ভাবো অ্যান্সারটা ঠিক হতেই হবে। এটাই হলো আমাদের মেন উদ্দেশ্য, কি অ্যান্সার যেন ঠিক হয়, ওকে। এটা আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, 2 6 18 54, ঠিক আছে। তাহলে দেখো এখানে স্টেপটা আগে ব্যাপারটা খুঁজে দেখো। আচ্ছা 2 থেকে 6-এ গিয়েছে, তার মানে কত ঘর আগিয়েছে। আচ্ছা এইভাবে তো হচ্ছে না, 4 এদিকে এইভাবে হবে না, কেন হবে না, দেখো এখানে 4 আগিয়েছে আর এখানে অনেক হয়ে গেছে, ডিফারেন্স হয়ে গেছে, তার মানে এটা এইভাবে হবে না, অন্যভাবে ভাবতে হবে, ঠিক আছে। অন্যভাবে আবার কীভাবে ভাবতে পারি, এবার দেখো আমি যদি এই 2-এর সঙ্গে যদি 3 গুণ করি কত হবে, 3 দুগুণা 6, এখানে আমি 3 গুণ করলাম 6, 3 6 18, 3 18 54, তাহলে 3 54 কত হচ্ছে, 3 4 12 2 হাত থাকলো 1, 3 5 15 16, তাহলে দেখো 162। অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার। দেখলে আমি কিভাবে ভাবলাম, আমি ওইভাবে ভাবতে গেলাম, হলো না, ঠিক আছে। তারপরে আমি অন্য স্টেপে আমি দেখলাম কিভাবে কি আমার যেটা মাথায় আসলো সেটা আমি করে দিলাম। তো তোমরা আগে নিজে ভাববে, তারপরে দেখো তোমরা যে একবারেই পেরে যাবে সেটা তো না, আস্তে আস্তে যেমন এই স্টেপটা শিখে গেলে যখন পারবে না তখন মনে পড়বে কি এই স্টেপ দিয়েও তো হতে পারে, এইভাবে রিজনিংগুলো করতে হয়। চলো নেক্সট কোশ্চেন পড়ো। আচ্ছা নেক্সট কোশ্চেন আছে 5 10 14 28 32 64, ওকে। এবার দেখো 5 থেকে 5 আর এর ডিফারেন্স কত, 5, এর ডিফারেন্স কত, 4, এর ডিফারেন্স কত, আচ্ছা এর ডিফারেন্স 14 হয়ে যাচ্ছে, তার মানে এইভাবে সিকোয়েন্সে মিলছে না, তার জন্য এই সিকোয়েন্সটাকে আমি কেটে দিলাম, ওকে। তাহলে এবার বলো আমি যদি এটা করি আর কীভাবে ভাবা যায়। আচ্ছা এইভাবে দেখো তো, 5 দুগুণা কত হচ্ছে, 10, আচ্ছা 10 হচ্ছে, 5 দুগুণা যদি 10 হয় তাহলে 10 দুগুণা 20, এটাও তো হচ্ছে না। এইভাবে যদি হয়, আচ্ছা দেখো এখানে 5 দুগুণা 10 করলাম, এর সঙ্গে যদি আমি +4 করি তাহলে 14 আসছে। আচ্ছা 14 দুগুণা কত, 14 দুগুণা 28, আর 28-এর সঙ্গে প্লাস ছাড় করলে 32, 32 দুগুণা কত, 64, 64-র সঙ্গে +4 করলে কত আসবে, +4, 64-র সঙ্গে +4 করলে 68, ওকে। তাহলে অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার। কী হলো বলো তো,
প্রথমটাকে 2 দিয়ে গুণ করলাম, তারপরে কি করলাম, তারপরে +4 করলাম। এইভাবে প্রত্যেকটা স্টেপ আমি আগালাম, এইভাবে প্রত্যেকটা স্টেপে আমি আগালাম। দেখো এইভাবে যদি প্রত্যেকটা স্টেপ আগাই তাহলে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার 68। বুঝতে পারলে? রিজনিং মানেই ভাবার বিষয়, ভেবে ভেবে অ্যান্সার বলতে হবে। আমার যেমন এটা করে দিলাম, তুমি অন্যভাবেও করতে পারো, তোমার যেটা মাইন্ড আছে তুমি যদি অন্য অ্যাপ্রোচে করতে পারো তো আমাকে অবশ্যই বলবে, ঠিক আছে? আমি একবার মিলিয়ে দেখব। তুমি ধরো আমি এই অ্যাপ্রোচে করলাম, তুমি আলাদা অ্যাপ্রোচে করবে, আর আমাকে অবশ্যই সেই অ্যাপ্রোচটা আমাকে কমেন্ট সেকশানে বলবে, তা আমিও মিলিয়ে দেখব, ঠিক আছে, অ্যাপ্রোচটা তোমার ঠিক আছে কি না। তো এর অ্যান্সার বুঝতে পারলে আশা করছি। নেক্সট কোশ্চেন, চলো নেক্সট কোশ্চেন লেখো 1 4 9 16 25, তাই তো? 1 4 9 16 25, 1 4 9 16 25, তাহলে 1 থেকে 4 এগিয়েছে মানে 3 ঘর আগিয়েছে। এবার 4 থেকে 5 এগিয়েছে মানে 3 5 আগিয়েছে 5, আর এখানে কত 9 থেকে 16 তে গিয়েছে মানে 7 ঘর আগিয়েছে। 16 থেকে আচ্ছা এখানে দেখো 1 থেকে 4 ঘর গিয়েছে মানে কত ঘর গিয়েছে 3 ঘর, 4 থেকে 5 গিয়েছে মানে 5 ঘর গিয়েছে, এখানে কত ঘর গিয়েছে 7 ঘর গিয়েছে। 16 আর কততে 25 হয়, 16 আর 9 25। তাহলে এটা দেখো আমি কত সুন্দর করে স্টেপটা আমি খুঁজে ফেললাম। দেখো 16 তাহলে 9 ঘর গিয়েছে, এরপরে বিজোড় সংখ্যা কি 11, তাহলে 25 আর 11 কত হচ্ছে 5 আর 1 6 আর 3, তার মানে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। দেখলে কত সুন্দর অ্যাপ্রোচ করলাম এখানে, তাহলে 36 ইজ কারেক্ট অ্যান্সার। মানে বিজোড় সংখ্যাগুলো 3 5 7 9 তারপরে কি 11, এটা হলো তোমাদের কি, এটা হলো তোমাদের একটা স্টেপ। আর একটা স্টেপে হতে পারে আমার যেটা আর একটা ভাবনা আছে, সেটা যদি তুমি এটা করো। আচ্ছা তুমি বলো তো, প্রথমে 1 আছে, মানে 1 স্কোয়ার করলে কত হয় 1 হয়, 2 স্কোয়ার করলে কত হয় 4 হয়, 3 স্কোয়ার করলে 9 হয়, 4 স্কোয়ার করলে 16 হয়, 5 স্কোয়ার করলে 25 হয়, 6 যদি স্কোয়ার করি কত আসবে, 6 স্কোয়ারই তো অ্যান্সার। তাহলে দেখলে দুটো পদ্ধতিতে হলো। দেখলে আমি একভাবে ভাবলাম, তুমি ধরো ওইভাবে ভাবলে, সেটাও হতে পারে। তো অবশ্যই তোমরা বলবে, ওকে? বুঝতে পারছো কিনা আমাকে সেটা বলবে, কিন্তু অবশ্যই তোমাদের ফিডব্যাকটা আমার অত্যন্ত জরুরি। তোমাদের ফিডব্যাকটা কেমন লাগছে আমি বুঝতে পারবো কি তোমরা বুঝতে পারছো কি, বুঝাতে পারছি কি হ্যাঁ কি না, তাই জন্য বলছি ফিডব্যাকটা অবশ্যই দেবে। চলো নেক্সট কোশ্চেন দেখো 2 5 10 17 26, তাহলে 2 5 17 26, তাই তো? 2 5 17 26, তাহলে 5 দুগুণা দেখো এখানে কত স্টেপ আগাচ্ছে, এখানে আগাচ্ছে 3, ঠিক আছে 3, আর এখানে কত আগাচ্ছে, এখানে আগাচ্ছে 5, এখানে কত আগাচ্ছে 7, 17 আর 9 কত, 17 আর 9 26। তাহলে দেখো কত সুন্দর সেম কোশ্চেন, মানে সেম আমি দিয়ে ভাবলাম, এটা স্কোয়ার দেওয়া হবে না, সেটা যদি স্কোয়ার দিয়ে করতাম। এটা দেখো বিজোড় সংখ্যা, তাহলে 26 আর 11 কত 7 হচ্ছে, তার মানে 7 কার দেখো 37, অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। দেখলে কত সুন্দর অঙ্কগুলো বুঝতে পারছো কত ইজিলি থাকছে। তো তোমরা জাস্ট একটু ভাবতে হবে। নেক্সট কোশ্চেন আছে দেখো 31 29 24 16 5। এবার দেখো 31 29 24 16 5, তাই তো? আচ্ছা 31 থেকে কত বাদ গিয়েছে, 31 থেকে কত বাদ দিলে 29 হয়, 31 তার মানে 2 বাদ দিলাম, ঠিক আছে। 29 থেকে কত বাদ দিলে 24 আসে, 29 থেকে কত বাদ দিলে 24 আসে, 29 থেকে যে আমি কত বাদ দিব যে 24 আসবে, 2 থেকে আচ্ছা এইভাবে লেখো আগে, না মুখে হবে না। 31 থেকে 29 মানে -2 করলাম। আচ্ছা 29 থেকে 4 আর 5 9, তাহলে -5 করলাম। 24 থেকে 16তে আসলো, 24 থেকে 16তে 6 4 2 হচ্ছিলো 16 থেকে যদি আমি কত বাদ দিলাম 24 থেকে, না তাহলে 14 থেকে যদি 6 বাদ দিই তাহলে 8 -8 এখানে হলো। তাহলে 2 5 2 5 2 5 2 5 -8 -8 এলো, তারপরে কি আসবে, তারপরে কি আসছে দেখো তো, 16 থেকে তোমার 5 বাদ দিচ্ছি, তার মানে কত বাদ দিচ্ছি 16 থেকে 5 বাদ, তাহলে 11 5 11, তাহলে -11 করলাম, ওকে। এরপরে নেক্সট দেখো প্রতিবার কি হচ্ছে বলো তো, এখানে দেখো 2 থেকে 5 গিয়েছে মানে 3 ঘর গিয়েছে, তারপর 5 থেকে 8 গিয়েছে মানে 3 ঘর, 8 থেকে 11তে গিয়েছে মানে 3 ঘর, তাহলে -3 ঘর করে আগাচ্ছে। তাহলে 11 থেকে তোমার কততে যাবে -3 ঘর, তাহলে -3 ঘর 11 আর -3 কত হচ্ছে, 11 আর -3 কত হচ্ছে 11 থেকে, তাহলে -9 হচ্ছে না, তাহলে -9, তাহলে 5 থেকে যদি তোমার -9 বাদ দিয়ে দিই তাহলে কত থাকছে
বলো 5 থেকে যদি -9 বাদ দিয়ে দিই তাহলে কত থাকছে? কত? এটার অ্যান্সার কি মনে হচ্ছে তোমাদের? তোমরা বলো দেখি। এটা একটু দেখো, 5 থেকে যদি আমি -9 বাদ দিয়ে দিই তাহলে কত থাকছে? কিছু একটা ভুল হলো কি দেখো তো। তোমাদের কি এটা হচ্ছে এটা কত হচ্ছে? 16 থেকে 5 বাদ দিয়ে 16 থেকে -11 করলাম। তাহলে -11 5 থেকে তুমি যদি 5টা আপে তাহলে কত হচ্ছে? -4 আসছে না? তাহলে এর অ্যান্সার কি হবে বলো? এর অ্যান্সার তো আমার কাছে হচ্ছে না। আচ্ছা, কি বলেছে দেখো এখানে, -5 থেকে গিয়েছে 9-এ। তা আচ্ছা দেখো, -5 থেকে কততে যাবে? 15 থেকে 11, তাহলে 11 থেকে তারপরে কত হবে? আচ্ছা, আরে কত বড় আমি ভুল করলাম, মিস্টেক। আমি তো সিকোয়েন্সটাকেই ভুল করে দিচ্ছি। দেখো এখানে এখানে তুমি একটা দেখো, এখানে মানে 11 আছে, তারপরে মাইনাস কত যাবে? 11, তাহলে -14 যাবে না? 3 ঘর করে আগাচ্ছে। তাহলে 14 থেকে 5 বাদ দিই তাহলে কত আসছে? -9 থাকছে। তাহলে অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার। দেখলে আমার কাছে আটকাচ্ছিল, তো এরকম তোমাদের কাছেও হবে। আমার সবার মানে তুমি ভাবিও না যে আমি করাচ্ছি মানে আমার কাছে ভুল হবে না, আমার কাছেও মানে থামতে হতে পারে। দেখতে পেলে আমার কাছেও হচ্ছিল না, আমার কাছেও ভাবতে হচ্ছিলো। তো আমরা যেমন ভেবে ভেবে করছি অনেক, তো তোমরা সেইভাবে আমাদের মতো ভেবে ভেবে করতে হবে অ্যান্সারগুলো। ওকে, নেক্সট কোশ্চেন লেখো। কি আছে? 4, 9, 19, 39, 79, তাই তো? তাহলে এখানে আমরা কোন সিকোয়েন্সে আগাতে পারি? তাহলে দেখো, আচ্ছা 4 আর 9, ঠিক আছে, 4 আর 5-এ 9, এখানে 10 বাড়ছে, 4 10 বাড়ছে, তারপরে কত বাড়ছে? 9, তারপরে কত বাড়ছে? আচ্ছা দেখো এখানে কত বাড়ছে? এখানে বাড়ছে 5, তারপরে কত বাড়ছে? তারপরে 9 বাড়ছে, তারপরে এটা কত বাড়ছে? 37 থেকে যদি 19 বাদ দিই তাহলে কত আসছে? 17 থেকে 9 বাদ, তার মানে কত হচ্ছে? 17 থেকে, আচ্ছা 19 না, কিছু একটা ভুল হচ্ছে। 10, 5 থেকে হচ্ছে 5 কমছে, তারপর এটা 10 কমছে, তাই তো? 10 কমছে, তাহলে কিছু একটা ভুল করলাম না? আচ্ছা 19-এর পরে কত আছে? 39। দেখো আমি 37 লিখেছি, তো তোমরা অবশ্যই আমার ভুলটাও ধরিয়ে দিতে পারতে। দেখো তাহলে এটা কত? 39 হচ্ছে। তাহলে 39 যদি হয় তাহলে এখানে কত কমছে? এখানে 20 কমছে, তারপরে কত করছে? 20 পরে 39 থেকে তার মানে 40 কমছে, ঠিক আছে? তার মানে 5-এর সঙ্গে 2 গুণ হচ্ছে, তারপরে 10-এর সঙ্গে 2 গুণ, তারপরে 20-র সঙ্গে 2 গুণ, তার মানে 4-এর সঙ্গে 2 গুণ, তার মানে কত হচ্ছে? তোমার 40 দুগুণা কত? 4 দুগুণা 8, তার মানে 80। তাহলে এর সঙ্গে 80 যদি যুক্ত করি, 69 প্লাস 80, তার মানে কত হচ্ছে? 9, 8 7 কত হচ্ছে? 8 7 15, তাই তো? তাহলে 159, 159, তাহলে দেখো অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, দেখলে এইভাবে দেখো, আমাদের যেমন ভাবতে অনেক কষ্ট হচ্ছে, তোমাদেরও হয়তো অনেক কষ্ট হবে, ঠিক আছে? তো ভাবতেই হবে, ভেবেই আনসারগুলো করতে হবে। চলো, এটা আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন লেখো। 1 1 2 3 5 8, তাই তো? এবার দেখো, চলো, 1 থেকে 1-এ গিয়েছে মানে কিছু পরিবর্তন হয়নি, তারপরে 2-এ গিয়েছে, তারপরে 3-এ গিয়েছে, তারপরে 5। আচ্ছা তুমি বলো, 1-এর সঙ্গে 1 আছে, 1 থাকলো, এই 1 আর 1 যোগ করলে কত হয়? 2 হয়। এই 2 আর 2 যোগ করলে কত হয়? 3 হয়। এই 3 আর 2 যোগ করলে কত হয়? 5 হয়। তাহলে 5 আর 3 যোগ করলে কত হয়? 5 আর 3 যোগ করলে 8 হয়। তাহলে 8 আর 5 যদি যোগ করে কত আসবে? 13 আসবে। দেখলে কত সুন্দর লাগলো এটা? আমাকে এটা অনেক সুন্দর লাগলো। কেমন করে দেখো, 1 থাকলো, তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়? 2 হয়। 3 আর 2 যোগ করলে 5 হয়। 8 আর 5 যোগ করলে কত হয়? 13 হয়। তাহলে অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার। দেখতে পেলে কত ইজি ছিল কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন লেখো। কত আছে? 16 11 21 41 81, তাই তো? 16 11 21 41 81, তাই তো? চলো তো কীভাবে এটা সলভ করা যায় ভাবো। 6 থেকে গিয়েছে 11, তার মানে 6 থেকে 11, আচ্ছা
ছয়টা রাখো, ঠিক আছে, 6 দুগুণা 12, হ্যাঁ এইভাবে হতে পারে। দেখো 6-এর সঙ্গে 2 যোগ ইন্টু করলাম, ঠিক আছে, 12 হলো, আর -1 করে দিলাম মানে 11। 11-র সঙ্গে ইন্টু করলে 2 ইন্টু করলে এবং -1 করে দিলে তাহলে 21। 21-এর সঙ্গে 2 গুণ করলে তারপর -1 করে দিলে, ঠিক আছে। দেখো এর সঙ্গে 2 গুণ করি, তাহলে দেখো 6 দুগুণা 12, 6 দুগুণা 12 আর -1, তাহলে কত হচ্ছে, 12 থেকে একবার দিলে 11। এবার কী করলাম, 11 দুগুণা 22 আর -1 তাহলে 21। 21 দুগুণা 42, 21 দুগুণা কত, 42 -1 41। 42 দুগুণা কত, আচ্ছা 42 21 সরি 41 দুগুণা কত, 41 দুগুণা 82, 82 -1, তাহলে 81 সঙ্গে 2 যোগ গুণ করো, তাহলে 2 1 2, 8 দুগুণা 16, তাহলে এখানে 162 থেকে -1 করলে 161। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, লেখো 2 4 12 48 240। এবার দেখো এটা কোন সিকোয়েন্সে আছে সেটা দেখতে হবে। দেখো 4 2 থেকে 4-এ গিয়েছে, তাহলে 2 থেকে যদি 4-এ যায় তাহলে কত বেড়েছে, 2 থেকে যদি 4-এ, তাহলে 2 থেকে 4 মানে 2 ঘর বেড়েছে, 4 থেকে গেছে 12, তাহলে 8 বেড়েছে। তাহলে এখানে দেখো একটা স্টেপ খুঁজে পাচ্ছি, 2 এর সঙ্গে 2 গুণ করে কত হচ্ছে 4, 4-এর সঙ্গে গুণ যদি করে, 4-এর সঙ্গে 2 গুণ করে আর +2 করলাম, ঠিক আছে, +2 করলাম, 4 দুগুণা 8 আর 4-এ 12, ঠিক আছে। এবার 4 12 সরি দেখো এখানে ওইভাবে হবে না, এইভাবে করতে হবে, এইভাবে তো সিকোয়েন্সে হচ্ছে না, এই সিকোয়েন্সে হচ্ছে না, তাহলে অন্যভাবে করতে হবে। চলো দেখি এখানে কত ছিল 4, তাহলে এবার দেখো এটা কোন সিকোয়েন্সে করতে হবে। আচ্ছা 2 দুগুণা 4, 3 4-এ 12, তাহলে 4 12 48, 5 48 কত, 240, তাহলে 240-এর পরে কত হবে, 6 দিয়ে গুণ হবে, তাহলে 0-এর সঙ্গে গুণ করলে 0, 4 6 24-এর 4 হাত থাকলো 2, 6 দুগুণা 12 14, তাহলে 14 40, তাহলে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট কোশ্চেন আছে 1 2 6 24 240 সরি 120, তাহলে এটা কোন সিকোয়েন্সে আছে, দেখো 17 নম্বর, 1 2 6 24 120, 1 2 6 24 120, তাহলে 1 থেকে 2 এ গেছে, তার মানে কত বেড়েছে, তাহলে দেখো 1 কে 1 2 2 এর যদি গুণ করি তাহলে 2 দুগুণা 4 হচ্ছে না, এটাও 3 6 দুগুণা 3 4 6 24। আচ্ছা দেখো এটার সঙ্গে যদি 2 দিয়ে গুণ করি, 2 1 2, আর এটার সঙ্গে যদি 3 দিয়ে গুণ করি, চলে গেছে 4 6 24, 5 24 কত হচ্ছে, 4 5 20 0 হাত থাকলো 2 4 10 12, তাহলে এটা 120-এর সঙ্গে কত গুণ হবে, 6 গুণ হবে, সেম সেটার মতোই, তাহলে 6 দুগুণা 12 2 হাতে হলো 1 6 কে 6 7, তাহলে 720 অ্যান্সার, তাহলে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, সিরিজ আছে, দেখো সিরিজে এই যে সিরিজ আছে জেড এক্স ভি টি, তাহলে দেখবে প্লেস ভ্যালু এ থেকে জেড অবধি প্লেস ভ্যালু মনে রাখতে হবে, তাহলে প্লেস ভ্যালু যে মনে রাখো, তাহলে জেড দেখবে জেড আছে 26 নম্বরে, ঠিক আছে, জেড আছে তোমার 26 নম্বরে, আর এক্স আছে 24 নম্বরে, ভি আছে 22 নম্বরে, টি আছে 20 নম্বরে, তাহলে দেখো 2 করে মাইনাস ডিক্রিজিং অর্ডারে -2 তাহলে -2, তাহলে 20 থেকে -2 যদি বাদ দিই তাহলে কত, 18 প্লেস ভ্যালু, আর এর প্লেস ভ্যালু দেখবে 18 নম্বরে আমাদের যে এ থেকে জেড আছে, তাহলে 18 নম্বরে আর আছে, তাহলে দেখো এর অ্যান্সার কি হবে, আর, তাহলে অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি আছে, 10 9 7 4 0, তাহলে 10 থেকে 9 গিয়েছে, ঠিক আছে, তাহলে কত কমেছে, 10 থেকে 9 গিয়েছে মানে 1 কমেছে, ঠিক আছে, 9 থেকে 7 গিয়েছে মানে 2 কমেছে, 4, তাহলে এখানে 7 থেকে 4 গিয়েছে 3 কমেছে, তাহলে 3 এর পরে কত কমবে, 4 কমবে, 4 থেকে 4 বাদ দিয়ে গেছে গিয়েও গেছে, তাহলে 4 থেকে কত কমবে, 5 কমবে, তাহলে -5 তাহলে কমবে, তাহলে 0 থেকে যদি আবার -5 বাদ দিই তাহলে কি -5 থেকে যাচ্ছে না, তাহলে কি হবে -5, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি আছে, 13 17 19 23 29 31, তাহলে 13 17 29 23 29 31, মানে যে সংখ্যাগুলোকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেগুলোরই সিকোয়েন্স আছে, 13 আছে 17 আছে 19 আছে 23 আছে 29 আছে, তারপরে 31 আছে, তারপরে কি আসবে, তারপরে দেখো 33 কে কিছুতে ভাগ যায়, তাহলে দেখো তারপরে তো 33ই আসছে, তাহলে অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, এই ছিল তোমাদের 20 কোশ্চেন, তো
অবশ্যই এই 20 কোশ্চেন তোমরা প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে 33। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।